সব অশান্তিকে দূরীত করার জন্যে, জালেমদের বিচার করার জন্যে আল্লাহ শেষ জামানায় ইমাম মাহদিকে আল্লাহ খলিফা বানায়া পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ। রে প্রাণের যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া শুনবা। শুধুমাত্র ওয়াজ শুনে গেলেই হবে না, মিলায়া দেখবা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ পৃথিবীকে সাজাইছে। সর্বশেষ জামানায় এসেছ, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আলো বাতাস সব কিছুই দিয়েছেন, তার নাজ নিয়ামত সব কিছুই দিয়েছেন। কিন্তু আমরা বেঈমান ইহুদি খ্রিস্টানদের দালালি করে তাদের কথা অনুযায়ী আমরা দুনিয়াতে চলতেছি, আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কথা ছিল আল্লাহর হুকুম যেন আমরা মানি, কিন্তু প্রকান্তরে আমরা আল্লাহর হুকুম মানতেছি না, ইহুদিদের দালালি করতেছি এবং ইহুদিদের মাধ্যমে আমরা চলতেছি। তাম পৃথিবীতে ইহুদির সংখ্যা 1 কোটিরও বেশি হবে না, হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 কোটি হবে। কিন্তু তাম পৃথিবীর মানুষ হলো 400 কোটি। এই 400 কোটির ভিতরে মুসলমানই আছে প্রায় 150 থেকে 200 কোটি। 288টি রাষ্ট্রের ভিতরে 57 রাষ্ট্রই হলো মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রির ভিতরে মুসলমান আছে প্রায় 150 থেকে 200 কোটি মুসলমান। কিন্তু মুসলমানের হাতে মিডিয়াও নাই, অস্ত্র নাই, বোমাও নাই, কোনো কিছুই নাই। মোবাইল বলেন, কম্পিউটার বলেন, ইলেকট্রনিক্স বলেন, বিমান বলেন, রকেট বলেন, মিসাইল বলেন, বোমা বলেন, সব লাল কুত্তার দল ওই ইসরায়েলের বাহিনীদের কন্ট্রোলে রেখে তাম পৃথিবী তারা রাজত্ব করতেছে। নাউজুবিল্লাহ। যে মোবাইল চালাইতেছেন, কম্পিউটার টিপতেছেন, বসে আছেন, কি করতেছেন, কার সাথে কথাবার্তা বলতেছেন, মেসেজ করতেছেন, স্ট্যাটাস দিতেছেন, আমাদের কন্ট্রোলে নয়। আমার টাকা দিয়া, আমার এমবি দিয়া, আমার ওয়াইফাই বিল দিয়া কন্ট্রোল করতেছে ইসরায়েলের লাল কুত্তার বাহিনী। ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণেরা ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায় শুনবা। 4 নাম্বার, নবীজি বলেন ইমাম মাহদি আসার কারণ কি? ইমাম মাহদি আসবেন, উনি তাম পৃথিবী শাসন করবেন, গোটা দুনিয়ার শাসন করবেন। অনেকে নিজেকে ইমাম মাহদি দাবি করে। ইমাম মাহদি দাবি করলেই হবে না। 1980 সনে আব্দুল ফাত্তাহ নামে এক ভয়ঙ্কর এক যুবক সৌদি আরবে বলেছে, আমি ইমাম মাহদি। তখনকার সময়ের বাদশাহ তার পিছনের সব তদন্ত নিয়ে দেখলো ইমাম মাহদি নয়, তারপরে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কিন্তু সত্যিকার অর্থের ইমাম মাহদি যিনি, তাকে বোমা দিয়া, ফাঁসি দিয়া তাম পৃথিবী মিলাও তাকে হত্যা করতে পারবে না। যিনি স্বয়ং তাকে সাহায্য করবেন, জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আমার বানানা ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যৌবনকে কোন কাজে তুমি ব্যয় করতেছ? মোবাইলের মাধ্যমে 24 ঘন্টা তোমার সময়টাকে শেষ করে দিচ্ছ। অথচ তোমার ভাই মুসলমান নাজমার খাচ্ছে, তোমার বোন আজকে নির্যাতিত, নিপীড়িত, ধর্ষিত হচ্ছে, শিশু বাচ্চা কাঁদতে কাঁদতে শেষ করে দিচ্ছে। অথচ তোমার ঘুমই ভাঙে না, তুমি ঘুমাইতেছো। আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, এই জন্য মনোযোগ। গোটা দুনিয়া ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবী শাসন করবেন। শরীফের ভিতরে এসেছে 7 বছর, আরেক রেওয়ায়েতে এসেছে 9 বছর। এই 7 বছর 9 বছর তাম পৃথিবী ইমাম মাহদি শাসন করবেন। এটা ভোট দিয়া নয়, ইলেকশন করে নয়, আল্লাহ তাম পৃথিবী রাজত্ব করার জন্যে এক রাতের ভিতরেই ইমাম মাহদিকে আল্লাহ সেই সামর্থ্য, যোগ্যতা আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। প্রাণের যুবক ভাইয়েরা, আল্লাহর দ্বীন কায়েম করার
জন্য বর্তমানে যে সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইমাম মাহদীর যখন শাসন ক্ষমতা আসবে, কিয়ামতের আগে তামাম পৃথিবীতে যত জায়গায় মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, চাচনিয়া, বসনিয়া, সিরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, সব জায়গার সব জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে, নিপীড়ন বন্ধ হয়ে যাবে। গোটা দুনিয়ায় শুধু এক কালিমা উঠবে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার পতাকা তামাম পৃথিবী জুড়ে উঠবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যতই পরাশক্তি আসুক না কেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ইসরায়েল বলেন, যতই পরাশক্তি আসুক, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে ইমাম মাহদীর হাতে যখন ক্ষমতা চলে আসবে, সব কিছু ইমাম মাহদী হাতের গুটায় নিয়ে তামাম পৃথিবী মুজাহিদদের মাধ্যমে যখন শাসন করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ যখন শুরু হয়ে যাবে, বেঈমান কাফেরেরা পলানোর পর্যন্ত জায়গা খুঁজে পাবে না। ঠিক না বেটি? দিলের কান লাগায় শুনবেন আমার প্রাণনা ভাইরা, ইমাম মাহদীকে কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে কয়েকদিন আগে দাড়ি টুপিওয়ালা এক ব্যক্তি বলতেছে, আমি ইমাম মাহদী, আমাকে আল্লাহ পাঠাইছে শেষ জামানার সবচাইতে বড় খলিফা বানাইয়া আমি পৃথিবী শাসন করবো। নাউজুবিল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম মাহদী নিজে ইমাম মাহদী দাবি করবে না। হাদিস শরীফ থেকে বলছি, মিশকাত শরীফ কিতাবুল ফিতান, এই অধ্যায় থেকে নেওয়া লম্বা হাদিস ইমাম মাহদী সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী। রসুল বলেছেন, ইমাম মাহদী নিজেকে বলবে না আমি ইমাম মাহদী, আমার হাতে বায়াত গ্রহণ করো, আমাকে খলিফা মানো, আমাকে রাষ্ট্রনায়ক বানাও। উনি নিজে বলবে না। ও রুকনে ইয়ামিনী এবং হাজরে আসওয়াদ, যারা হজে গেছেন বলতে পারবেন, যেখানে চুম্বন করা হয় হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামিনী, এই দুইটা জায়গার মধ্যবর্তী স্থানে ফজরের নামাজের পর পরে ইমাম মাহদী বসবেন। লোকেরা দেখেই চিনবে উনি শেষ জামানার সবচেয়ে বড় খলিফা, আল্লাহর পক্ষ থেকে বানানো ইমাম মাহদী। জোরে বলেন আল্লাহু আকবার।